আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপন করে বেগুনারে স্বাগতম। আজ যা লই আইছি গরু গোস্ত কীভাবে হাঁকাইবেন একদম সহজ করিয়া সেই বিষয় নিয়ে কথা কম। যারা গরু গোস্ত রাঁধতে পারেন হেতারা দূরে থাকেন, যারা হারেন না হেতারা চান। দেখেন, গরু গোস্ত খাইতে হইলে প্রথমে পেঁয়াজ লইতে হইব, রসুন লইতে হইব, আদা লইতে হইব, কাঁচামরিচ লইতে হইব, আর মশলা টশলা আছে যেখান সেখান লইতে হইব। বিশেষ করে ভালা তেল কিন্তু লাগবে। সরি, বালা তেল অনেকে বুঝতেন না, বালা তেল মানে সরিষার তেল। আর গরু গোস্তর লাগে গরু গোস্ত তো লাগবেই, 1-1.5 কেজি যা পারে নিজে খাইবেন লেগুলি লইবেন। বিশেষ করে ব্যাচেলর যারা আছে তারা দেখবেন কিন্তু আপনার লাগে একদম খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি গরু গোস্ত 1-1.5 কেজি লইয়া এর মধ্যে মরিচ, তার ওই পেঁয়াজ রসুন আদা যেটা আছে এটারে সালাদের মেশিন দিয়ে কুচি কুচি করে লেছি কন্টে বাটবো। তার মধ্যে তেজপাতা এলাচি দারচিনি যেখানে আছে সেখান দিয়ে মোটামুটি দিয়েছি। মনে হচ্ছেন পেঁয়াজ একটু কম কম আর ওই যে কাটি দিয়েছি। এর মধ্যখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, তারপর এই যেখান ঘরেতে আছে সেখান দিয়ে লেছি। এত বাইরে চিন্তা করবেন না, গরুর লেগে ওই গরুর মশলা রাখবো এত কিছু দরকার না, ঘরে যা আছে তা। এরপরে আপনার সোয়াবিন তেল, যেটারে সরিষার তেল কয়, সেটারে সুন্দর করে দিয়া ভালা করি একেবারে কষা লেগে নেবেন। ঠিক আছে, ভালা করে কষা নেবেন। কিন্তু আবার ওই চাইয়েন গরু গোস্তটা আবার ফাইস বানাই নেবেন, সেটা করিয়েন না। মানে মোটামুটি শাক শাক রাখবেন, একেবারে মশলাগুলো মা করে নেবেন আর কি। করি সুন্দর করে কয়েক মিনিট রাইখা দিবেন। হাইলে রাখবেন না হাইলে রাখিয়েন না, এটা আপনার ইচ্ছা। আমি রাখিনু, আমি লগে লগে আবার চুলাতে দিয়ে লেছি, কারণ এতক্ষণ দেরি করবো মানে এটার লাগে তাড়াতাড়ি খাইতে হইব। এর হরে যাই মাখামাখি করার হরে আমি কিন্তু চুলাতে দিয়ে লেছি, একদম সসপ্যানেতে দিয়া চুলাতে দিই মোটামুটি শুরু করে দিয়েছি রান্নার কাজ। আলহামদুলিল্লাহ, রান্না যখন দিছি কিছুক্ষণ হরে মারে মা এত ঘ্রাণ চারিদিকে। আর পাশের বাসার লগে দিই আর ব্যাচেলর ভাই সকল আছে এখানে আই তো আর ধরছে ভাই আজ কিন্তু দাওয়াত দিবেন, হইলাম বিপদে হরে। যাক, তো মোটামুটি রান্না বান্না করবে হরে দেখি এর রান্নার একটা কালার আইছে। ও আপনার করে আর কেন কথা, রান্না কিন্তু চলবো ঠিক আছে, উপরে কিন্তু তেল এখান বাসি উঠতে হইব, নাহলে কিন্তু আপনার রান্না স্বাদ হইতো না। আমি যখন রান্না করি অনেকক্ষণ পর্যন্ত রান্না করার পরে উপরে তেলগুলো বাসি উঠছে, রান্না একদম মাখনের মতো হয়েছে। তো দেখিয়ে খাইতে মন চায়, দেখেন কি সুন্দর কালার আইছে। তো এরকম আপনিও বাসায় চেষ্টা করেন, আপনিও হারবেন। রান্নার স্বাদ কি কইতাম আর।